দেখো এবিটির কোশ্চেন পেপারে আরেকটা কোশ্চেন আমার কী বলেছে এখানে, অ্যানিলিন আমাদের কী চেয়েছে, H2SO5 এবং H2SO5 দিলে আমাদের কোন প্রোডাক্টটা তৈরি হবে আমাদের চেয়েছে। তাহলে অ্যানিলিনে যদি আমরা H2SO5 দিই তাহলে আমাদের কী হবে, নাইট্রোসোবেনজিন, মানে H2SO5 কি অ্যাকচুয়ালি, এইটা অ্যাকচুয়ালি অক্সিডাইজিং এজেন্ট। এটা কিসে পরিণত করে, নাইট্রোসোবেনজিনে তৈরি করে। ওকে, এটাকে কী বলা হয়, ক্যারোস অ্যাসিড। এর হচ্ছে আমাদের যদি স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারটা কীরকম হবে বলো তো, OH, স্ট্রাকচারটা কীরকম হবে, OH, S ডবল বন্ড O, OH। ওকে, এটা আমাদের নাইট্রোসোবেনজিন আবার তৈরি করে, নাইট্রোসোবেনজিনে আমাদের অক্সিডাইজ করে NH2কে। এবার নেক্সট কী বলেছে আরেকটা কোশ্চেন, যে আমরা ফেনলে আমরা কী দিলাম, Me2SO4, ফেনলে আমরা কী দিলাম, Me2SO4 দিলাম। ঠিক আছে, আমরা ফেনলে কী দিলাম, এই হচ্ছে আমাদের যদি ফেনল হয়, ফেনলে আমরা দিলাম Me2SO4কে আমরা কীভাবে লিখব, স্ট্রাকচার আমরা কীভাবে লিখব, SO4কে দেখো তো, CH3O, C ডবল বন্ড O, C ডবল বন্ড O, OCH3। অ্যাকচুয়ালি এটা কী করে বলো তো, আমরা তো ল্যাবরেটরিতে দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের মিথাইলেশন করার জন্য ব্যবহার করা হয়। তার মানে এই অক্সিজেনের সাথে এই অক্সিজেন এবং CH3, এটা আমাদের এই অক্সিজেনের যে লোন পেয়ার আছে অ্যাকচুয়ালি এখানে আসবে, এই নেগেটিভ চার্জটা এখানে সৃষ্টি হবে, নেগেটিভ চার্জটা এই সালফার আছে, সালফারের সাথে কী করে আমাদের এক্সটেন্ডেড কনজুগেশনে টেক পার্ট করে যায়। ওই জন্য এখানে মিথাইলেশনটা আমাদের মোর ফেভারেবল হয়, মানে আমাদের CH3, অক্সিজেনের সঙ্গে CH3 অ্যাড হয়ে যায়। তার মানে আমাদের প্রোডাক্ট কী হয়, এই যে প্রোডাক্টটা, এটা কী হবে বলো তো, এইটা হবে আমাদের কি প্রোডাক্টটা হলো তাহলে নেক্সট, ওই যে আমরা মিথাইলেশন করার পর OCH3 আসলো। ঠিক আছে, OCH3। আর নেক্সট হচ্ছে আমরা কি বলো, এটা হচ্ছে কি OCH3 কে এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে, এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে কি, এখানে আমরা যদি Fe আর Br2 দিই তাহলে এখানে কী হবে, ব্রোমিনেশন হবে, মানে Br2 Fe দিয়ে দিলে আমাদের কী হবে বলো তো, প্রোডাক্টটা এখানে আসবে আমার OCH3। এবং এটা কি অর্থ, যেগুলো আমাদের ইলেকট্রন ডোনেটিং গ্রুপ সেখানে আমার অর্থ এবং প্যারা পজিশানে আমাদের কী আছে, নেগেটিভ চার্জটা আছে। তার নেগেটিভ চার্জটা যখন এই যে বিআর দেখছো, ঠিক আছে, এই বিআর হচ্ছে আমাদের, যখন বিআরকে নেবে, পজিটিভকে নেবে, তখন আমাদের কী হবে, ব্রোমিনেশনে সবসময় প্যারাটা মেজর প্রোডাক্ট হবে। ঠিক আছে, ওকে, প্যারাটা আমাদের মেজর প্রোডাক্ট, বারবার বললাম। তাহলে প্যারা মেজর প্রোডাক্ট মানে কি, এটা সবসময় এক্সটেন্ডেড কনজুগেশন, এর মধ্যে কি এক্সটেন্ডেড কনজুগেশন হয়, আমি প্রিভিয়াস লেকচারে বলেছি, এবং IIT যে সমস্ত ভিডিও আমার দেবো তাতেও সব এগুলো এক্সপ্লেন করা থাকবে। তার OCH3 Br। ওকে, এটা আমাদের হচ্ছে মেজর প্রোডাক্ট, এটা আমাদের বি হবে।